সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, খুব আনন্দ এবং ভালো লাগছে এই জন্য আমার 5 বছর অথবা 5 বছর 5.5 বছর বয়সের ছেলে নওশাদ মাহমুদ, রাফসান মাহমুদ আজকে আমাকে বলল যে বাবা চলো নামাজ পড়তে। জোহরের ওয়াক্ত একটু জামাত পাইনি, পরে আমরা বাবা এবং ছেলে দুজনে নামাজে দাঁড়ালাম। নামাজ পড়া শেষ, এখন বাসার দিকে চলে আসব, কিন্তু আমার সেই 5.5 বছরের ছেলে নওশাদ মাহমুদ, রাফসান মাহমুদ, সে বলল বাবা তুমি না কোরআন তেলাওয়াত করো, নামাজের পর দিয়ে পড়ো। কিন্তু বাবা শরীরটা তো ভালো লাগে না। ভালো না লাগলেও তোমাকে পড়তে হবে। তখন বাধ্য হয়ে যাক, আলহামদুলিল্লাহ ছেলের কথায় এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি বসে সেই সূরাখানা পড়লাম। কোনটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই প্রত্যেক মুমিনের অন্তরে এমন একটি সূরা আছে যেটা সবাই মুখস্থ রাখুক। সেটা 30 আয়াত বিশিষ্ট সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক। এবং এই সূরার মাহাত্ম্য কি জানেন ভাই আপনারা? এই সূরা কেউ যদি রাত্রে পাঠ করে তাহলে কবরের আযাব থেকে সে রক্ষা পাবে এবং কিয়ামতের দিন তাকে শাফায়াত করবে আল্লাহর সাথে। সে বাক বিতণ্ডা করে পরবর্তীতে আল্লাহকে রাজি সন্তুষ্টি করে ও লোকটাকে জান্নাতি করে দিবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার ছেলে আমাকে এই সূরা মুলক পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। ভাই, 5.5 বছরের বাচ্চা যদি তার বাবাকে কোরআন তেলাওয়াত করার জন্য উপদেশ দিতে পারে, অনুরোধ করতে পারে, আপনার সন্তান কেন সিগারেট খাচ্ছে? আপনার সন্তান কেন কোরআন তেলাওয়াত করছে না, নামাজের ধার কাছ দিয়ে যাচ্ছে না? আপনার সন্তান ছেলে মেয়ে কেন মোবাইলে আজে বাজে ছবি দেখছে? আপনার ছেলে মেয়ে কেন একক নামাজ পড়ছে না? আপনার ছেলে মেয়ে কেন পর্দায় থাকতেছে না? আপনার মেয়ে কেন আপনার ভাতিজার সাথে দেখা করছে, কথা বলছে, যেটা হারাম কবিরা গুনাহ? আপনার ছেলে এবং আপনি কেন কটের উপর জমি লাগাচ্ছেন এবং রাখছেন? ভালো হয়ে যান। আমার ছেলের মতো আপনার ছেলেকে সন্তানকে এইভাবে গড়ে তুলুন। আর হাতে কাজ বুকে সবসময় করবেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মামা সবসময় কোরআন তেলাওয়াত শোনে, কি মামা শোনো না? এবং আজান দিলে কি করো? নামাজ পড়তে যাও। কি আর বা আজান দিছে দেখো তো, না ওই যে আজান দেয় দেখো তো, ওই যে ওই শোনো দিছে। হাতে কাজ মুখে লা ইলাহা পড়বো। আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।